হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কোনো রকম কুড়োনি ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যে নারকোল কুড়ানোর দারুণ একটা সহজ টেকনিক। সাথে থাকছে দুধের মতো সাদা ধবধবে দুই রকমের নারকোল নাড়ু। আর এই নারকোল নাড়ুগুলো খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একদম স্বাদে গন্ধে ভরপুর, জাস্ট দুর্দান্ত খেতে লাগে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে নারকোল দিয়ে দুই রকমের সাদা ধবধবে নাড়ু রেসিপি তো শেয়ার করবই, তার সাথে কোনো রকম কুড়োনি ছাড়া কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা খুব সহজে নারকোল কুড়িয়ে নিতে পারবে তারই একটা সহজ টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো তার জন্য দেখো, এখানে আমি একটা বড় সাইজের নারকোল নিয়েছি। নারকোলটা কিন্তু অনেকটা বড়, মানে দুটো নারকোলের সমান। তো এখন এই নারকোলটাকে মাঝখান থেকে একটু দুফালি করে কেটে নিতে হবে। নারকোলের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। আর এই জলটা কিন্তু লাগবে না, জলটাকে আমি একটা সাইডে রেখে দেবো। তো খুব সুন্দর করে নারকোলটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি। এখন এই নারকোলটাকে কুড়িয়ে নেওয়ার পালা। আর এই কুড়োনোটাই কিন্তু সব থেকে বড় সমস্যা। নারকোল কুড়োতে গেলে অনেকটা সময় চলে যায়, তাছাড়া অনেকেই আছে নারকোল কুড়োতে পারে না। তো সেই সব সমস্যাকে দূরে ঠেলে রেখে কোনো রকম কুড়োনোর ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা খুব সহজে নারকোলটাকে কুড়িয়ে নিতে পারবে। সাথে স্বাদে গন্ধে ভরপুর দুধের মতো সাদা ধবধবে নাড়ুও তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। সেই সব সহজ পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। নারকোলটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নেওয়ার পরে সরাসরি চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণে জল আমি গরম হতে বসিয়ে দিলাম। একটু ধামা চাপা দিয়ে রাখবো, মানে ঢাকনাটা বন্ধ করে 2-1 মিনিট রেখে দিলেই কিন্তু জলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। যখন জলটা একটু গরম হয়ে যাবে তখন এই গরম জলের মধ্যে নারকোলের পিসগুলোকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুগণ, জলটা এমনভাবে দিতে হবে যাতে নারকোলের মালাটা কিছুটা অংশ জলের তলায় ডুবে থাকে, যাতে পুরোপুরি ডুবে না যায়। তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এইভাবে জলটাকে দিতে হবে যাতে নারকোলের মালাটা কিছুটা অংশ জলের তলায় ডুবে থাকে। নারকোলের শ্বাসের মধ্যে যেন জলটা চলে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দেখো, নারকোলের পিস দুটোকে খুব সুন্দর করে আমি বসিয়ে দিলাম। আর যেহেতু আমি একটা নারকোলের নাড়ু তৈরি করছি, তাই নারকোলটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে দিলাম। তোমরা চাইলে কিন্তু গোটা গোটা নারকোল এইভাবে কিন্তু গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে পারো। তো এখন ধামা চাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 6-7 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিলেই কিন্তু নারকোলটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, যার কারণে নারকোলের মালা থেকে নারকোলের শ্বাসটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এই নারকোলগুলোকে খুব সাবধানে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে একটুখানি ঠান্ডা করে নিয়েই কিন্তু নারকোলটাকে আমি বের করে নেব। তো বন্ধুগণ, নারকোল ভাপাতে কিন্তু কোনো রকম কষ্ট হয় না। নারকোলটাকে ভাপাতে বসিয়ে দিয়ে আরাম করে বসে বসে 2-1টা গান শুনতে শুনতেই কিন্তু নারকোলটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যায়। আর নারকোলটা ভাপানো হয়ে গেলে কড়াই থেকে তুলে নারকোলটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটুখানি গরম থাকা অবস্থাতেই কিন্তু খুন্তির পেছন দিয়ে বা যে কোনো একটা শক্ত অংশ দিয়ে একটু চাপ দিলেই দেখো কত ইজিলি কিন্তু নারকোলটা নারকোলের মালা থেকে বেরিয়ে আসছে। যেহেতু নারকোলটা ভাপানো হয়েছে, ভাপানোর ফলে নারকোলটা একটু নরম হয়ে যায়, তাই এরকম কোনো একটা শক্ত অংশ দিয়ে একটু চাপ দিলে দেখবে খুব সহজে কিন্তু নারকোলটা মালা থেকে আলাদা হয়ে যাবে। এখন এই নারকোলের গায়ে যে কালো অংশটা আছে, এই কালো অংশটাকে একটু কেটে বাদ দিতে হবে। চাইলে কিন্তু তোমরা এইভাবে কোনো প্লেট দিয়ে খুব সুন্দর করে নারকোলের এই কালো অংশটাকে কেটে বাদ দিতে পারো, ছুরি দিয়েও কেটে বাদ দিতে পারো, অথবা আমার মতো করে এইভাবে বটি দিয়েও কিন্তু খুব সহজে এই কালো অংশটাকে কেটে কেটে বাদ দিতে পারো। নারকোলটা যেহেতু অনেকটাই নরম হয়ে যায়, তাই এই কালো অংশটা কেটে নিতেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, খুব সহজে কিন্তু কেটে নেওয়া যায়। তো এইভাবে নারকলের গা থেকে কালো খোসাটাকে খুব সুন্দর করে কেটে বাদ দিতে হবে। তারপরে নারকলটাকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু একসাথে 4-5টা নারকলের নাড়ুও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারো। কোনো একটা কড়াই বা হাঁড়ির মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে জলটাকে একটু গরম করে নেওয়ার পরে 4-5টা গোটা নারকল কিন্তু গরম জলের মধ্যে দিয়ে 5-7 মিনিট একটু ভাপিয়ে নিলেই কিন্তু খুব সহজে এইভাবে নারকলের নাড়ু তৈরি করা যাবে। তো নারকলের গা থেকে কালো অংশটা কেটে বাদ দেওয়ার পরে নারকলটাকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। আর কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ নারকলটা কাটতে কাটতে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। তো একটু যদি একবার জল দিয়ে ধুয়ে নেওয়া যায়, নারকলটা বেশ অনেকটা পরিষ্কার হয়ে যায়, একদম সাদা ধবধবে হয়ে যায়। তো এখন এই নারকলটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। তো তার জন্য দেখো, এখানে একটা বড় সাইজের মিক্সিং জার নিয়েছি। যেহেতু আমি মিক্সিং জারটা বড় নিয়েছি, তাই একবারেই সমস্ত নারকলের পিসগুলোকে দিয়ে আমি পেস্ট করে নেব। মিক্সিং জারটা
যদি ছোট হয় তাহলে তোমরা দুইবার দিয়ে দিয়ে নারকেলটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। নারকেলটা পেস্ট করার সময় একদমই সামান্য পরিমাণে জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। জল ছাড়াও কিন্তু তোমরা নারকেলটাকে পেস্ট করে নিতে পারো। তো দেখো নারকেলটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা হাত পা ব্যথা করে নারকেল কুড়োনোর ঝামেলা ছাড়াই কিন্তু একসাথে অনেকগুলো নারকেল কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পেস্ট করে নেওয়া যায়। আর নারকেল যদি এইভাবে মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নাড়ু বানানো হয়, এই নাড়ুটা খেতে একদম মোমের মতো হয়, দারুণ টেস্টি খেতে হয়। তো দেখো খুব সুন্দর করে নারকেলটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো বন্ধুগণ, চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। একটা নারকোলে 200 গ্রাম চিনি লাগে। তো এই নারকোলটা যেহেতু অনেকটাই বড় ছিল, প্রায় দুটো নারকোলের সমান ছিল, তাই এই নারকোলের মধ্যে আমি প্রায় 350 গ্রামের মতো চিনি দিয়ে দেবো। তবে চিনির পরিমাণটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে চিনিটা অ্যাড করে দেবে। অনেকেই কিন্তু নাড়ুতে কম মিষ্টি খেতে পছন্দ করে, আবার নাড়ুতে অনেকেই কিন্তু বেশি মিষ্টি খেতে পছন্দ করে। তো সে আন্দাজে তোমরা এখানে চিনিটা অ্যাড করে দেবে। আমি 350 গ্রামের মতো চিনি দিয়ে খুব ভালো করে দেখো নারকোলের সাথে মিশিয়ে নিয়েছি। আর চিনিটা নারকেলের সাথে মাখতে মাখতেই কিন্তু চিনিটা অনেকটাই গলে যাবে। খুব ভালো করে চিনিটাকে নারকেলের সাথে মেখে নিয়েছি। এখন সরাসরি চলে যাব কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সমস্ত নারকেল মাখাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, একদমই লোতে রেখে ধীরে ধীরে একটু সময় নিয়ে কন্টিনিউ ঘোটানাটা করে নারকেলটাকে বেশ কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু নারকেলের মধ্যে কালার ধরে যাবে, সেক্ষেত্রে নাড়ুগুলো কিন্তু লাল লাল তৈরি হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে বেশ কিছু সময় ধরে এইভাবে নারকেলটাকে রান্না করতে হবে। তাহলে দেখবে নারকেলের নাড়ুগুলো কিন্তু একদম সাদা ধবধবে তৈরি হবে। তো বেশ কিছু সময় ধরে নারকেলটাকে আমি রান্না করে নিয়েছি। চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়ে নারকেলের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। আর এই সময় একটু চেক করে দেখতে পারো মিষ্টির পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। কম বেশি হলে তোমরা এই সময় একটু চিনির পরিমাণটা অ্যাড করে দেবে। তো নারকেলটা ওদিকে রান্না হতে থাক, আর এইদিকে অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দেখো 5টা ছোট সাইজের এলাচ নিয়েছি। এলাচের দানাগুলোকে এইভাবে মাঝখান থেকে একটু বের করে নেব। তারপরে এলাচের খোসা সমেত সমস্ত দানাগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ভেজে নিতে হবে। একটু এলাচের গুঁড়ো দিলে কিন্তু এই নাড়ুগুলো খেতে দারুণ সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। এলাচগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এলাচগুলোকে আমি গুঁড়ো করে নেব। তো এদিকে দেখো নারকেলটাও কিন্তু অনেকটাই সুন্দরভাবে রান্না করে নিয়েছি। নারকেলের মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই রসালো ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর খুব সুন্দর একটা বাইন্ডিং ভাব কিন্তু চলে এসেছে। তবে নারকেলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না, একটু নরম থাকতে থাকতে কিন্তু নারকেলটাকে নামিয়ে নিতে হবে। না হলে নারকেলটা নামানোর পরে কিন্তু আরও শুকিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু নাড়ুগুলো তৈরি করতে পারবে না। তো নারকেলের মধ্যে যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে 10 টাকা দামের 2 প্যাকেট দিয়ে দেবো গুঁড়ো দুধ। একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু এই নাড়ুগুলো খেতে দুর্দান্ত টেস্ট হবে। তো 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সময় নিয়ে ধীরে ধীরে নাড়ুগুলোকে বানাতে হবে। তাহলে দেখবে এই নাড়ুগুলো খেতে জাস্ট অমৃত লাগবে। দুধের পরিমাণটা মানে গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা আরও বাড়িয়েও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। গুঁড়ো দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিলে এই নাড়ুগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। তো গুঁড়ো দুধটাকে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে 5টা এলাচকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। সাথে আমি 1 চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়া আমি স্কিপ করে গেছি, তো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এটা কিন্তু 1 চামচ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এতে কিন্তু নারকেলের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং ভাব আসবে, সাথে সাথে নাড়ুগুলো খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো চালের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না, জাস্ট 1 থেকে 2 চামচের মতো একটু চালের গুঁড়ো দিলে কিন্তু এই নারকেলের মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিং ভাব আসবে, সাথে সাথে নাড়ুগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে। তো আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নারকেলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকিয়ে ফেলবো না, এরকম একটু নরম থাকা থাকা অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এই নাড়ুর মধ্যে যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তার জন্য এর মধ্যে আমি 1 চিমটি মতো দিয়ে দিলাম কর্পূর। যারা আগে কখনো নাড়ুর মধ্যে কর্পূর দিয়ে নাড়ু তৈরি করনি, আমার মতো করে এইভাবে একবার 1 চিমটির মতো কর্পূর দিয়ে নাড়ু তৈরি করবে, দেখবে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। আর নাড়ুগুলো তৈরি করতে করতে পুরো রান্নাঘরটা একদম ঘ্রাণে মোমো করবে। তো দেখো নারকেলের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এই নারকেলের পুরটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। আর নারকেলের পুরটাকে কিন্তু বেশি শুকিয়ে ফেলা যাবে না, এরকম একটু নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, তাহলে নাড়ুগুলো বানাতে সুবিধা হবে। আর এই একই পুর দিয়ে মানে নারকেলের এই একটা পুর দিয়ে আজকে আমি তোমাদের সাথে 2 রকম পদ্ধতিতে নাড়ু বানিয়ে দেখাবো। দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হবে। তো এদিকে দেখো আমি নিয়েছি 4 থেকে 5 চামচের মতো ডেসিকেটেড কোকোনাট পাউডার, যেটাকে আমরা শুকনো নারকেলের গুঁড়ো
বলি, এই ডেসিকেটেড কোকোনাট পাউডার যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে। তো 4 থেকে 5 চামচের মতো ডেসিকেটেড কোকোনাট পাউডার একটা ছোট্ট বাটির মধ্যে আমি পাশে রেখে দিলাম। তো নারকেলের এই পুরটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, মানে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকা অবস্থাতেই কিন্তু নাড়ুগুলো বানিয়ে ফেলতে হবে। তো এরকম করে অল্প অল্প করে নারকেলের পুর হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালুতে রেখে এইভাবে একটু গোল করে নিতে হবে। তো বন্ধুগণ, নাড়ু মানেই হচ্ছে 2 হাতের তালু। 2 হাতের তালুতে রেখে যত সুন্দরভাবে ঘোরানো যাবে নাড়ুগুলো কিন্তু ততটাই গোল গোল তৈরি হবে, দেখতেও কিন্তু দারুণ লাগবে। তো নাড়ুগুলোকে এইভাবে গোল করে নেওয়ার পরে এই ডেসিকেটেড কোকোনাট পাউডারের মধ্যে দিয়ে একটু কোট করে নিতে হবে। আর যখনই ডেসিকেটেড কোকোনাট পাউডার একটু কোট করে নেবে, দেখবে নাড়ুগুলো একদম মুক্তোর মতো ঝিকিমিকি শাইনি দেবে, যাকে বলে একদম সাদা ধবধবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে দেখো, এইভাবেও কিন্তু তোমরা নাড়ু তৈরি করে নিতে পারো। এইভাবে গোল গোল করে নাড়ুগুলোকে তৈরি করে নেওয়ার পরে ডেসিকেটেড কোকোনাট পাউডারের মধ্যে এইভাবে একটু কোট করে নিতে পারো। এতে নাড়ুগুলো খেতে কিন্তু দারুণ লাগে, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে, যাকে বলে একদম মুক্তোর মতো সাদা ধবধবে তৈরি হয়। তো এইভাবে কিন্তু তোমরা ডেসিকেটেড কোকোনাট পাউডারের মধ্যে নাড়ুগুলোকে দিয়ে একটু কোট করে নিতে পারো। এই নাড়ুগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকে আমি তোমাদের সাথে 2 রকম পদ্ধতিতে নাড়ু তৈরি করে দেখাবো। তো এইভাবেও তোমরা নাড়ু তৈরি করতে পারো, আবার ডেসিকেটেড কোকোনাট পাউডারের মধ্যে না দিয়েও কিন্তু তোমরা কীভাবে নাড়ু তৈরি করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুগণ, এইভাবে নাড়ু বানিয়ে যদি একটু ডেসিকেটেড কোকোনাট পাউডারের মধ্যে কোট করে নেওয়া হয়, তাহলে এই নাড়ুগুলো একদম মুক্তোর মতো সাদা ধবধবে তৈরি হবে, যাকে বলে একদম ঝিকিমিকি শাইনি দেবে। নাড়ুগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। নারকেলের উপরটা দেখো অনেকটাই কিন্তু টাইট হয়ে গেছে, আর ভেতরে কিন্তু একটু নরম হয়, রসালো হয়, খেতে কিন্তু দারুণ লাগে। নাড়ু তোমরা অনেক রকমভাবে খেয়েছো, বাট আমার মতো করে এই রকম পদ্ধতিতে একবার নাড়ু বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো দেখো, এই নাড়ুটা তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম। ভেতরটা দেখো নরম, একটু রসালো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এইভাবে কিন্তু তোমরা নাড়ু বানাতে পারো। আবার আরও একটা পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এই রকম পদ্ধতিতেও নাড়ু বানিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো ওই একই নারকেলের পুর দিয়ে আমরা যেভাবে নাড়ু তৈরি করি সেইভাবে নাড়ুগুলোকে তৈরি করব। এই নাড়ুগুলোকে কিন্তু ডেসিকেটেড কোকোনাট পাউডারের মধ্যে কোট করব না। এই নাড়ুগুলোকে সিম্পলি তৈরি করব, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো এইভাবে অল্প অল্প করে নারকেলের পুর হাতের মধ্যে নিয়ে প্রথমে একটু টাইট করে নিতে হবে। এইভাবে চেপে চেপে একটু টাইট করে নিতে হবে। তারপরে 2 হাতের তালুতে রেখে একটু ঝাঁকানাকা করে ঘুরিয়ে নিলেই দেখো কত সুন্দর নারকেলের একদম সাদা ধবধবে নাড়ু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এই নারকেল নাড়ুগুলো কিন্তু একদম স্বাদে গন্ধে ভরপুর, খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুগণ, আজকের এই সাদা ধবধবে নারকেল নাড়ু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।